আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। অপেক্ষা। অপেক্ষায় এই শব্দটা বেশ ইন্টারেস্টিং একটা শব্দ। কারণ অপেক্ষা হচ্ছে আসলে ভালো কিছুর জন্যে হয়। কারণ যখন কোনো একজন ব্যক্তি কারো জন্য অপেক্ষা করে, সেটা হতে পারে কোনো একটা স্থানে গিয়ে আর কি অপেক্ষা করছে যে কেউ একজন সময় দিল 4:29 সময় ওখানে আসবে, এরকম বলল আর কি। তারপরে হচ্ছে অপর একজন ব্যক্তি সেখানে গিয়ে অপেক্ষা করলো যে 4:29 ওখানে কেউ একজন আসবে, ওখানে তাদের দেখা হবে। এই যে কারো জন্য একটা অপেক্ষা করা, এখন দেখা গেল ওই ব্যক্তি গেল ওখানে, যাওয়ার পরে যার আসার কথা ছিল 4:29 সময়, তার আসতে দেরি হলো। সেই দেরিটা হতে পারে 10 মিনিট, 20 মিনিট, 1 ঘন্টা, বা আরও বেশি হতে পারে, আরও কমও হতে পারে, আবার নাও হতে পারে। বাট এই যে গিয়ে অপেক্ষা করা কারোর জন্য, এই অপেক্ষা করাটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। আবার অন্যভাবেও অপেক্ষাটা হয়ে থাকে, যে আমরা এখন তো সাধারণত ডিজিটাল মাধ্যম বা সোশ্যাল মিডিয়া বেশ অ্যাক্টিভ, তাই না? এখানেও আর কি সামাজিক যোগাযোগ মাধ্যমেও অপেক্ষাটা হয়ে থাকে। ফর এক্সাম্পল, আপনি কাউকে একটা টেক্সট করেছেন 11টা সামথিং, বা হ্যাঁ এরকম কিছু একটা, রাত 11টা সামথিং বাজে, এমন কোনো একটা সময় আপনি কাউকে একটা টেক্সট করেছেন। সে হয়তো বা তখন ব্যস্ত, অনেক ব্যস্ত, হয়তো বা আপনার টেক্সট তার পছন্দ হয়নি, বা সে ব্যস্ত, এজন্য আপনার কোনো রিপ্লাই করেনি সে। পরে আবার দেখা গেল পরের দিনও করলো না, একদম বলতে পারেন কত ঘন্টা, 15 থেকে 17 ঘন্টা পর্যন্ত কোনো আর কি রিপ্লাই তার আসলো না। এই যে আপনি তার রিপ্লাইয়ের জন্য অপেক্ষা করছেন, এই যে একটা অপেক্ষা, এটাও কিন্তু ইন্টারেস্টিং। অর্থাৎ অপেক্ষাটা দুইভাবেই কিন্তু বর্তমান সময়ে বেশি হয়ে থাকে। তবে এখন অনলাইন কেন্দ্রিক বেশি অপেক্ষা হয়ে থাকে, যে কাউকে আমি একটা টেক্সট করলাম, সে কি রিপ্লাই দিচ্ছে সেটা দেখার জন্য আমি অপেক্ষায় আছি, বা কারো একটা টেক্সট পাওয়ার জন্য আমি অপেক্ষায় আছি। এই অপেক্ষাটা মানুষের জীবনে যতদিন আছে ততদিন একে অপরের প্রতি একটা আস্থার স্থানও কিন্তু আছে। দেখুন, আমি ধরুন 17 ঘন্টা হয়ে গেছে কারো একজন টেক্সটের অপেক্ষায় আছি, যে সে কিছু একটা লিখবে। তাকে আমি গত রাত 11টা কত মিনিটে যেন একটা টেক্সট করেছি, আজকে 4:32 বাজে, এখন পর্যন্ত আর কি সে কোনো রিপ্লাই করছে না। মানে বিকাল 4টা, তাহলে এই যে 17 ঘন্টা প্রায়, তাই না? এতক্ষণেও সে কোনো রিপ্লাই করছে না। তারপরেও তার প্রতি যে আমার তার টেক্সট পাওয়ার জন্য একটা অপেক্ষা, এই অপেক্ষাটাই কিন্তু একটা বিশ্বাস বা আস্থা তৈরি করে দেয়। যেমন আমার এখনও বিশ্বাস 17 ঘন্টা হয়ে গেছে, যাক হয়ে যাক। তারপর আমার তার প্রতি একটা বিশ্বাস আছে, সে হচ্ছে টেক্সট দিবে। হয়তো বা কোনো কারণে ব্যস্ত আছে। আবার এমনও হতে পারে যে যার অপেক্ষায় আমি আছি সে হয়তো বা ভাবছে এই সামান্য একটা মেসেজের রিপ্লাই কেনই বা দিব, এরকম হতে পারে। বাট মাই পয়েন্ট অফ ভিউ এটা, যে বিশ্বাস আমার এরকম, যে সে হচ্ছে দিবে, রিপ্লাই দিবে। এই যে একটা বিশ্বাস, এই বিশ্বাসটা কিন্তু তৈরি হয়েছে অপেক্ষা থেকে। আবার কোনো একটা স্থানেও যখন কারো জন্য অপেক্ষা করেন আপনি, তখন তার সাথে তো আগে আপনার কন্ট্যাক্ট হয়, তাই না? এই স্থানে সে আসবে, তার সাথে আমার দেখা হবে, কথা হবে। এই যে কন্ট্যাক্ট করে যাচ্ছেন এবং তাকে বিশ্বাস করেই কিন্তু সেই স্থানে আপনি যান।
হয়তোবা দেখা যায় সেই দিন সে আসতে নাও পারে, আবার আসতেও পারে, একটু লেট হতে পারে। এই যে অপেক্ষাগুলো, এই ছোট, ছোট অপেক্ষা, এই অপেক্ষা থেকে বিশ্বাসের তৈরি হয়। আর বিশ্বাস, আস্থা এগুলো হচ্ছে অনেক দৃঢ় একটা অবস্থান তৈরি করে দেয় যেকোনো পদক্ষেপের জন্য।